আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আজকে জব সেপারেশনের ঠিক যেটা মার্ক করা আছে, এর আগের দিন আমরা রেজিগনেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টার্মিনেশন নিয়ে আলোচনা করব। টার্মিনেশনটি বাংলাদেশ শ্রম আইনের ২৬ নম্বর ধারায় খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে এবং উল্লেখ করা আছে। তো টার্মিনেশন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো সর্বপ্রথম আমাদের দরকার যে টার্মিনেশন কত নম্বর ধারা আছে সেই জিনিসটাই আমি আপনাদেরকে মার্ক করা আছে, যেটা আপনারা দেখতেছেন যে টার্মিনেশন বাংলাদেশ শ্রম আইনের ২৬ নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখন আমরা জানবো যে টার্মিনেশন কাকে বলে এবং কেন টার্মিনেশন করা হয়, এবং টার্মিনেশন যদি করা হয় তাহলে একজন শ্রমিক কি কি ফ্যাসিলিটিস কোম্পানির কাছ থেকে পাবে সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলেন জেনে নিই যে আসলে টার্মিনেশন কাকে বলে, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। টার্মিনেশন শব্দের অর্থ হচ্ছে অবসান। চাকরির পরিসমাপ্তি যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের মালিক কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই একজন শ্রমিকের চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করে, সেই প্রক্রিয়াকে অবসান বলে বা টার্মিনেশন বলে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এটা মালিকের একক এবং আইনগত অধিকার। মালিক তার প্রতিষ্ঠানে আপনাকে রাখতেও পারে, নাও রাখতে পারে, সেই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে এবং এটা মালিকের আইনগত অধিকার। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনাকে টার্মিনেট করে তাহলে কোম্পানি আপনাকে কি কি সুবিধা প্রদান করবে সেই বিষয়টা আগে আপনাদের জানতে হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, যারা স্থায়ী তাদের জন্য মাসিক মজুরি ভিত্তিতে যারা কর্মরত আছে তাদের ১২০ দিনের নোটিশ দিতে হবে, অথবা ১২০ দিনের বেসিক প্রদান করতে হবে। যদি ১২০ দিনের নোটিশ দেয় তাহলে বেসিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনাকে শুধু নোটিশ দিলেই হবে এবং ১২০ দিন তাকে সময় দিতে হবে, অথবা নোটিশের পরিবর্তে ১২০ দিনের বেসিক দিয়ে ইনস্ট্যান্ট কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারবে। এবং মাসিক মজুরির ভিত্তিতে যারা আছে তারা ৬০ দিনের পাবে, ৬০ দিনের নোটিশ দিতে হবে, অথবা নোটিশ পিরিয়ডের পরিবর্তে তাকে টাকা প্রদান করতে হবে। এখন টার্মিনেশনের জন্য যদি টার্মিনেট করে তাহলে শ্রমিকরা আর কি কি বেনিফিট পাবে, এটা একটি কমন প্রশ্ন, সেটা আমরা একটু জেনে নিই। তো এখানে তার যদি বকেয়া কোনো মজুরি থাকে সেটা কোম্পানি প্রদান করবে, ছুটি বন্ধ বা অবকৃত ক্ষতিপূরণমূলক ছুটি, অথবা অধিককাল কর্মের বা ওভারটাইম যদি প্রদেয় কোনো বাকি থাকে, বকেয়া থাকে, সেটা কোম্পানি প্রদান করবে। এছাড়া নিয়োগের শর্ত মোতাবেক যদি অন্য কোনো বোনাস বা পারিশ্রমিক বাকি থাকে সেটা কোম্পানি প্রদান করবে। এবং অভোগকৃত অর্জিত ছুটির টাকা, যেটাকে আমরা আর্নলিভ বলি, আর্নলিভের যদি কোনো টাকা জমা হয়ে থাকে তাহলে সেটা কোম্পানি প্রদান করবে। এছাড়া প্রত্যেকটি সম্পূর্ণ বছরের জন্য ৩০ দিনের মজুরি প্রদান করবে, প্রত্যেকটি সম্পূর্ণ বা প্রতি সম্পূর্ণ বছর। তার মানে যদি ১ বছর সম্পূর্ণ হয় তাহলে ৩০ দিনের মূল মজুরি প্রদান করবে। যদি আমরা উদাহরণস্বরূপ ধরি ৫ বছর কাজ করে তাহলে ৫ × ৩০, তারপরে ৩ × ৫ = ১৫, তার মানে ১৫০ দিনের বেসিক কিন্তু কোম্পানি তাকে প্রদান করতে হবে। যদি এটা কোম্পানি প্রদান করে, এই সুবিধাগুলো কিন্তু কোম্পানি প্রদত্ত আপনি পাবেন। এবং যদি আপনাকে এই টার্মিনেট কোনো কোম্পানি করে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ধরনের সুবিধাগুলো আপনি কোম্পানির কাছ থেকে পাবেন। এছাড়া কিন্তু কোম্পানি কিন্তু আপনাদের কাছ থেকে, যদি আপনার কোনো লোন থাকে, সেই লোনের জন্য কোম্পানি টাকা কর্তন করতে পারে। এটিই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা নির্দ্বিধায় কমেন্টস করতে পারেন, আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমার একটিই কথা,